হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল সাইফুল সিকিয়ার। বন্ধুরা, আজকে আমি পার্টস অফ স্পিচের দ্বিতীয় নম্বর প্রকার যেটি রয়েছে যে প্রনাউন, এই প্রনাউন নিয়ে আলোচনা করব। প্রনাউনের গুরুত্ব ইংলিশ গ্রামারে অনেকটাই বেশি। এই প্রনাউনের প্রকার সহ নিয়ে প্রনাউনটা কি এটা ভালোভাবে আমাদের যদি ব্যবহারগুলো ভালোভাবে জানতে পারে, তাহলে ইংলিশ গ্রামারের যে স্পিকিং, লিসেনিং কিংবা কথা বা একজন আরেকজনের সাথে ইংরেজিতে স্পিকিং করার ক্ষেত্রে এই প্রনাউনের ব্যবহারটা কিন্তু খুব বেশি একটি কার্যকর। তাই আমাদের প্রনাউনটা অবশ্যই শিখে রাখতে হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি প্রনাউন নিয়ে আলোচনা করব। প্রনাউন কি, প্রনাউনের প্রকারগুলো সহ নিয়ে তাদের সংজ্ঞা এবং উদাহরণ সহ আপনাদের সামনে আমি এই ভিডিওটির মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব। ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট করে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল ক্লাস। ভিউয়ার্স, বোর্ডে দেখতেই পাচ্ছেন আমি আজকে প্রনাউন নিয়ে আলোচনা করব। যে প্রনাউন, প্রথমে আমরা প্রনাউন কি সেটা জানবো। তো ভিউয়ার্স, প্রনাউন হচ্ছে যে যে নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় প্রনাউন। তো ভিউয়ার্স, নাউন কি সেটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নাউনের খুঁটিনাটি বিষয়ক একটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি। এই গত ভিডিওতে আমি বলেছি নাউন কি, নাউনের প্রকারগুলো কী কী এবং সেগুলো নিয়ে আলোচনা করেছি। সেই নাউন সম্পর্কে যদি জানতে চান আমি অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, তখন আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই প্রনাউন হচ্ছে তাহলে যে নাউনগুলোর পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় প্রনাউন। তো ভিউয়ার্স, প্রনাউন হচ্ছে 8 প্রকারের। এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রনাউন, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, 3 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন, 4 নম্বর হচ্ছে রিলেটিভ প্রনাউন, 5 নম্বর হচ্ছে ইনডিফিনিট প্রনাউন, 6 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, 7 নম্বর হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন এবং 8 নম্বর হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। তো ভিউয়ার্স, এই 8 প্রকারের প্রনাউন সম্পর্কে আমরা আজকে জানবো এবং তাদের পরিচয় সম্পর্কে জানবো এবং তাদের উদাহরণ সহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রথম হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন কাকে বলে? পার্সোনাল প্রনাউনের সংজ্ঞা হচ্ছে যে সমস্ত যে সমস্ত প্রনাউনগুলো শুধুমাত্র ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, পার্সোনাল প্রনাউন হচ্ছে যে সমস্ত প্রনাউনগুলো ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে শুধুমাত্র ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন। যেমন পার্সোনাল প্রনাউন হচ্ছে হি, শি, ইট প্রভৃতি প্রনাউনগুলো। ভিউয়ার্স, পার্সোনাল প্রনাউন হি, শি, ইট প্রভৃতি প্রনাউনগুলোকে বলা হয়। এরপর হচ্ছে ভিউয়ার্স ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনের সংজ্ঞা হবে যে প্রনাউনগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে সেই নাউনকেই অন্য একটি নাউনকেই নির্দেশ করে। ভিউয়ার্স, আমি আবার বলছি, ডেমনস্ট্রেটিভ প্রনাউন হচ্ছে সেই সব প্রনাউনগুলো যে প্রনাউনগুলো একটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়ে পরবর্তীতে সেই নাউনকেই নির্দেশ করে, সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। যেমন দিস, যেমন দিস, এই দিসটা যদি ধরি, আমরা যদি বলি হয় যে দিস ইজ এ পেন, আমরা যদি বলি দিস ইজ এ পেন, তখন এই পেন ইজ এ পেন এরকম হতো যে পেন ইজ এ পেন, কলমটি একটি কলম, এই কলমটি একটি কলম এভাবে হতো। কিন্তু এখানে যদি আমরা ব্যবহার করি পেন ইজ এ পেন না বলে যদি বলা হয় দিস ইজ এ পেন, এই হয়ে একটি কলম, এই হয়ে একটি কলম হলে তাহলে এই কলমের পরিবর্তে দিসটা ব্যবহৃত হয়েছে এবং দিস দ্বারা এই কলমকে নির্দেশ করে। তো ভিউয়ার্স, এইরকম যখন কোনো প্রনাউন দিয়ে যখন একই যে নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে এবং সেই নাউনকে যদি নির্দেশ করে তখন সেগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রনাউন। তো ভিউয়ার্স, এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। তো ইন্টারোগেটিভ প্রনাউনের সংজ্ঞা হচ্ছে যে প্রনাউনগুলো প্রশ্ন বোঝাতে বা প্রশ্নবোধক অর্থ প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়ে থাকে সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। ভিউয়ার্স, আমি আবারও বলছি, যে প্রনাউনগুলো প্রশ্ন বোঝাতে বা প্রশ্ন নির্দেশক সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রনাউন। তো ভিউয়ার্স, ইন্টারোগেটিভ প্রনাউনের উদাহরণ হতে পারে হু,
এভাবে করে হু, হুইচ, হোয়াট এগুলো হতে পারে। আমি একটু বোর্ডের সংক্ষিপ্ততার জন্য আমি আপনাদেরকে ভালো মতো উদাহরণগুলো দেখাতে পারছি না। বিকজ ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে হু। এই হু দ্বারা যখন কোনো প্রশ্ন করা হবে বা এই হু আদৌ ব্যবহৃত হবে প্রনাউন হিসেবে, যে প্রনাউন হিসেবে যখন হু, হুইচ, হোয়াট এর ব্যবহৃত হবে তখন সেগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ। মূলত ইন্টারোগেটিভ প্রনাউন হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউনগুলোর সাহায্যেই আমরা নাউনের পরিবর্তে বসিয়েই কিন্তু আমরা প্রশ্ন তৈরি করব। যে নাউনগুলোর পরিবর্তে বসিয়ে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো বসিয়ে আমরা যখন নাউনের পরিবর্তে বসাবো বা প্রশ্নও তৈরি করবো তখন সেগুলোকে বলা হবে ইন্টারোগেটিভ প্রনাউন। তো ভিউয়ার্স, রিলেটিভ প্রনাউন নাম্বার 4 হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কি, কাকে বলে সেটা আমরা একটু জানি। তো ভিউয়ার্স, রিলেটিভ প্রনাউনের সঙ্গে হচ্ছে যে প্রনাউনগুলো ব্যবহৃত হয়ে দুটি সেন্টেন্সের মধ্যে একটি কানেক্টিং বা একটি সংযুক্তিতা তৈরি করে ফেলে, একটি সংযোগ, এই দুটি সেন্টেন্সের মাঝে একটি সংযোগ তৈরি করে, তখন সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। তো ভিউয়ার্স, রিলেটিভ প্রনাউনের উদাহরণ আমরা হু ব্যবহার করতে পারি। তো হু একবার ইন্টারোগেটিভ হচ্ছে, হু আর একবার রিলেটিভ হচ্ছে। তো ভিউয়ার্স দেখেন, হু দ্বারা এভাবে করে তৈরি বা কী করা হয় যে রিলেটিভ প্রনাউনের হু, এই হু এর মাধ্যমেও দুটি সেন্টেন্সকে কিন্তু যুক্ত করা যায়। যেমন আমি যদি বলি যে I meet an honest man who are your brother maybe. আমি একজন সৎ লোকের সাথে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম, মনে হচ্ছে সে আপনার ভাই হতে পারে। সেখানে যে হু ব্যবহার করেছিলাম, এই হুটাই হচ্ছে রিলেটিভ প্রনাউন। এই রিলেটিভ প্রনাউন, এই হু, এই শব্দটা বা এই প্রনাউনটা ব্যবহারের ফলে দুটি সেন্টেন্সকে তারা সংযুক্তি করেছে, এই জন্য সংযুক্তিকরণ প্রনাউনগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। আর রিলেটিভ প্রনাউন উদাহরণ হচ্ছে হু, হুইচ, হোয়াট, এভাবে করে করে যে সমস্ত প্রনাউনগুলো দিয়ে দুটি সেন্টেন্সকে কানেক্টিং করবে সেগুলোকে বলা হয় রিলেটিভ প্রনাউন। তো ভিউয়ার্স, এরপরে হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এই ইনডিফিনিটের সঙ্গে হচ্ছে যে যেই সব প্রনাউনগুলো ব্যবহৃত হবে শুধুমাত্র যে অনির্দিষ্টভাবে কোনো নাউন বা প্রনাউনকে নির্দেশ করার জন্য। আমি আবার বলছি, অনির্দিষ্টভাবে কোনো নাউনের পরিবর্তে যখন কোনো প্রনাউন ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। তো ভিউয়ার্স, ইনডিফিনিট প্রনাউনের উদাহরণ হতে পারে যে সাম বা সাম, আইদার, নাইদার এগুলো হতে পারে। তো ভিউয়ার্স দেখুন, সাম, এই যে সাম দ্বারা কী বোঝায়, তো আমি একটা উদাহরণ বলছি আপনাদের সামনে। যদি আমি বলি সাম বয় প্লে ইন দ্য ফিল্ড, সাম বয় প্লে ইন দ্য ফিল্ড, যে কিছু বালক খেলা করছে কোথায়, ফিল্ডে। তো ভিউয়ার্স, এবার দেখুন সাম বলাতে এখানে কিন্তু অনির্দিষ্ট রয়ে যাচ্ছে। কিছু বালক, কয়জন বালক? হ্যাঁ, এখানে কি শুধু বালকই রয়েছে, না কোনো ইয়াং ছেলেপুলে বা তরুণরা বা কোনো কিশোর খেলাধুলা করছে কিনা, বা এখানে কোনো আদৌ কোনো মেয়ে বা সে বালিকারা খেলা করছে কিনা, এই ধরনের কোনো কথা উল্লেখ না করে, নির্দিষ্ট করে না দিয়েই বলে দিল সাম কিছু বালক। কয়জন বালক কি এখানে 100 জন, 10 জন বা 20 জন বা 5 জন বা 11 জন বা এভাবে করে করে কোনো কিছু নির্দিষ্ট করে না দিয়ে সাম বলে দেওয়াতে এগুলোকে আমরা বলতে পারি ইনডিফিনিট প্রনাউন। এরপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের সঙ্গে হচ্ছে যে প্রনাউনগুলো ব্যবহৃত হয়ে প্রত্যেকটা নাউনকে আলাদা আলাদাভাবে প্রকাশ করে, বা আলাদা আলাদাভাবে কোনো নাউনকে মডিফাই করতে বা আলাদা আলাদাভাবে কোনো নাউনকে বোঝাতেই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন ব্যবহৃত হয়ে থাকে, এবং সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। যেমন আমরা এখানে লিখতে পারি ইচ। আমরা যদি বলি ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বললাম, ভিউয়ার্স, ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের সংজ্ঞায় আমরা বলেছি যে ইচ বা প্রত্যেক, বা এখানে আলাদা আলাদাভাবে বোঝাবে। ভিউয়ার্স, একটু উদাহরণ দিয়ে দেখি, যেমন ইচ বয় অফ ক্লাস 3 আর passes in the examination, এটা যদি বলি তাহলে কি হয়, তার মানে যে ক্লাস 3-র প্রতিটা শিক্ষার্থী বা প্রতিটা বালক তারা সবাই পাশ করেছে ক্লাস 3-র বার্ষিক পরীক্ষায়। তো এখানে যে ইচ বা প্রতিটি বালক বা প্রতিজন বালক, যে প্রতি বলতে শুধু আমরা জানি একজনকে বোঝায়, এভাবে করে করে যে ওয়ার্ডগুলো দিয়ে একটি বা আলাদা, অন্যদের থেকে আলাদা, শুধুমাত্র পৃথক করার জন্য কোনো যে প্রনাউনগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বলা হয়
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপর হচ্ছে ভিউয়ার্স রিফ্লেক্সিভ প্রোনাউন। তো ভিউয়ার্স রিফ্লেক্সিভ প্রোনাউনের সঙ্গে হচ্ছে যে পার্সোনাল প্রোনাউনের সঙ্গে যখন সেলফ বা সেলফস যুক্ত হয়, এই পার্সোনাল প্রোনাউনের সঙ্গে যখন সেলফ অথবা সেলফস যুক্ত হয় তখন সেগুলোকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। তো ভিউয়ার্স রিসিপ্রোকাল প্রোনাউন চেনার আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে এখানে দুইটি নাউন থাকে, সেই দুটি নাউন আলাদা আলাদা না, দুটি নাউন একই হয়। যেমন আমি যদি একটু উদাহরণ আনি যে আই কিল্ড মাইসেলফ। ভিউয়ার্স আমি একটা উদাহরণ লিখলাম যে আই কিল্ড মাইসেলফ। এখানে আই কিল্ড মাইসেলফ, আমি নিজেকে হত্যা করেছি বা আমি আত্মহত্যা করেছি। তো ভিউয়ার্স আমি যদি প্রশ্ন করি এখানে আমি কাকে হত্যা করেছি, নিজেকে কে হত্যা করেছে, আমি। এই দুটি প্রশ্ন দ্বারা একই নাউন হচ্ছে এই ধরনের যখন বোঝাবে তখন সেগুলিকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এরপর হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনের সঙ্গে হচ্ছে যে প্রোনাউনগুলো দ্বারা আলাদা আলাদা না বুঝিয়ে একে অপরের সাথে বোঝায়, একে অপরের সাথে সংযুক্তি, একে অপরের সাথে বা প্রত্যেকে বোঝায় তখন সেগুলোকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার, আমরা ওয়ান অ্যানাদার লিখি, ওয়ান অ্যানাদার। তো হিয়ার্স ওয়ান অ্যানাদার, যেমন they meet one another, they will meet one another at রাজবাড়ি হোটেল ইন কুমিল্লা। সাপোজ আমরা বললাম যে তারা একজন আরেকজনের সাথে দেখা করবে কুমিল্লার রাজবাড়ি হোটেলে। তো ওয়ান অ্যানাদার যে একে অপরের সাথে, এরকম একে অপরের সাথে বোঝানোর জন্য যেসব প্রোনাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে সেগুলোকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। তো ভিউয়ার্স আশা করি প্রোনাউন সম্পর্কে আপনাদের ধারণা যদি আপনারা আগে থেকেই জেনে থাকেন তাহলে আমার এই আলোচনা থেকে আপনাদের ধারণা আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠলো। আর যারা জানেননি আগে থেকে তাদের আমি আশা করছি যে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানতে পারলেন মোটামুটি প্রোনাউন কী ব্যবহৃত হয়ে থাকে। তবে এগুলোর আরও অনেক বড় আলোচনা থাকতে পারে বা আছে, করব না এখন। আমি জাস্ট আপনাদের কাছে ডেফিনিশন এবং তার প্রকারগুলো নিয়ে এবং তার প্রকারগুলোর ডেফিনিশন এবং উদাহরণ দিয়ে জাস্ট আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে অ্যাডজেক্টিভ নিয়ে, অ্যাডজেক্টিভ কাগুলো, অ্যাডজেক্টিভ কত প্রকার ও কী কী এবং তাদের সংজ্ঞা সহ উদাহরণ আমি আপনাদের সামনে এই ভিডিও ক্লাসের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে আপলোড করব। তো ভিউয়ার্স সেই ভিডিওগুলো যদি আপনারা মিস করতে না চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।